নামাজে যদি দাঁড়িয়ে যান তো আল্লাহ দেখতে পারবেন, আল্লাহর সাথে কথা হবে আপনার। নামাজে দাঁড়িয়ে যান, আল্লাহ দেখতে পারবেন। দুনিয়াতে যার যত বেশি সিজদা, হাসরের ময়দানে আল্লাহর সাথে তার দিদার বেশি হয়ে যাবে। দুনিয়াতে যার যত বেশি সিজদা, জান্নাতের মধ্যে আল্লাহর সঙ্গে তার তত দিদার হবে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ, আল্লাহু আকবার। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় নওগাঁর মুসলমান, আল্লাহর খলিলকে ৮০ বছর পরে আল্লাহ একটা সন্তান দিলেন। হযরত হাজর আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর নাম হযরত সারা আলাইহিস সালাম। তিনি ফিলিস্তিনের হারানের রাজকন্যা ছিলেন। ফিলিস্তিন হারান, বর্তমান ফিলিস্তিন এই অঞ্চলটাকে হারান বলা হতো। এই হারানের রাজকুমারী ছিলেন হযরত আম্মা জান সারা। পৃথিবীর এত সুন্দরী নারী আর কোনোদিন হবে না। আল্লাহ প্রদত্ত সুন্দর ছিলেন তিনি। আমাদের দেশের মেয়েরা ফেয়ার অ্যান্ড লাভলি লাগায়, আলটা লাগায়, সোনো লাগায়, পাউডার লাগায়, মেকআপ করে, আডা লাগায়, কত কিছু লাগায়, আর সুন্দর হওয়ার জন্য তারা চেষ্টা করে। খোদার কসম করে বলি, আল্লাহ সুন্দর না বানাইলে আডা লাগায় সুন্দর হওয়া যায় না। কি কথা? আডা মাখা, একটু লিপস্টিক মাখা। নারীরা বুঝে না যে তাদের সৌন্দর্য হলো পর্দায় আর নামাজে। এই কথাটা তাদেরকে বুঝাইতে পারি। যে নারী বেশি পর্দায় থাকে, নামাজে থাকে, ও নারী এমনি সুন্দর হয়। ও তার আডা লাগার লাগে না, পাউডার শুনো কিছু লাগে। ও পাউডার শুনো আডা লাগে। যদি মানুষ সুন্দর হইতো, তা আফ্রিকার মানুষ কালা কে? কি কথা কর না কে? যদি যুক্তিকতা না থাকে তাহলে বলবেন হুজুর কথা ঠিক হচ্ছে না। তা আফ্রিকার মানুষ কালা কে? আমার দেশের যত লাভলি লুবলি আছে সব ওই লাভলি লুবলি আফ্রিকায় পাঠায় দেয়। যদি ওরা সুন্দর হয় তাহলে আমাদের দেশের বেটিরা সুন্দর হয়। মহিলারা বুঝে না, তাদের সম্মান, তাদের সৌন্দর্য আল্লাহ পর্দা এবং নামাজের ভিতরে নিহিত রাখছে। কথা কন ঠিক কিনা? আল্লাহ তাদেরকে জন্য নামাজি বানায় দেয়। সকলে বলে না। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দেন। হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানাদি হতো না। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ৮০ হয়ে গেল, কোনো সন্তানাদি নাই। হযরত আম্মা জান সারা বললেন, স্বামী আমার, আপনাকে একটা বিবাহ করাই দেই। আল্লাহর খলিল বলেন, ঠিক আছে। হযরত কালে কার সঙ্গে বিবাহ পড়াবা? বলে আমার দাসী হাজেরার সঙ্গে। হযরত আম্মা জানের দাসী হাজেরার সঙ্গে বিবাহ পড়াই দিলেন। বিবাহ পড়াই দেওয়ার পরে আম্মা জান হাজেরা অন্তঃসত্ত্বা হলেন। আল্লাহর খলিল তাকে আদর করেন, যত্ন করেন, কিন্তু আম্মা জান সারার এটা পছন্দ হলো না। একদিন ডাক দিয়ে বলেন, স্বামী, মনে যদি কিছু না মনে করেন তাহলে আপনাকে আমি একটু অনুরোধ করব। আপনি আমার স্বামী, আপনি আমার প্রথম স্ত্রী, আমি আপনার প্রথম বিবি। আপনাকে বিয়ে করাইলাম হাজেরার সঙ্গে। আপনি হাজেরাকে একটু দূরে কোথাও আপনি রেখে দিয়ে আসেন। যারা দুই বিয়ে করছেন, জীবনে বউ কোনোদিন এক ঘরে রেখে নেই। এক বাড়ি রাখবেন না, তাহলে যুদ্ধ। একটা নওগাঁ রাখবেন আর একটা রাজশাহী রাখবেন। আর যদি সম্ভব হয় একবারে চট্টগ্রাম দিয়ে আসবেন।
দেখা সাক্ষাৎ নেই, ঝগড়া ফাঁসাত নেই, যা করে কেউ দেয়, চালাকি বুদ্ধি দিয়ে গেলাম। আর নাহলে যত বড় আবেদা হোক কাজ হবে না। মাদ্রাসার যদি মহিলা সাইকুল হাদিসও হয় তাও দ্বিতীয় স্ত্রী মেনে নেবে। এই কথা কর না, যদি মাদ্রাসার সাইকুল হাদিসও হয় ও নারী যদি হাদিসও পড়ায় তো মানবে। কারণ আম্মাজান সারা আলাইহিস সালামের মতো এত বড় সতী সাধবী বুজুর্গ নারী পৃথিবীতে নেই। তিনি পর্যন্ত আম্মাজান হাজেরাকে মেনে নিতে পারেন না। এটা দোষের না, এটা সৃষ্টিগতভাবে তাদেরই অভ্যাস। আমি দোষ দিই যে গুণ, এটি গুণ কেন জানেন? স্বামীরে বেশি ভালোবাসে। মারহাবা করলেন না? না আরো জোরে কর। স্বামীরে বেশি ভালোবাসে, এটা দুর্নাম না, এটা গুণ। দুর্নাম করলে তো আর সামনে তরিকার খাওয়ান টন যুক্ত না, জ্বালা আছে। খুব মনোযোগ দিয়ে বলে দিয়ে গেলাম, ও নারী যদি মাদ্রাসার সাইকুল হাদিস হয় তারপরেও দ্বিতীয় স্ত্রী মানবে না, এক জায়গায় হবে না, খুবই দুরূহ এবং কষ্টকর। আম্মাজান হাজর আলাইহিস সালাম যদিও সিদ্ধান্ত উনার, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বিবিরে আমি তো তোমার সিদ্ধান্তেই সিদ্ধান্ত নিতে পারি না, আমার রব যদি সিদ্ধান্ত দেয় তাহলে মেনে নেব। আল্লাহ ডাক দিলেন, খলিল যান, আপনার স্ত্রী হাজেরার সিদ্ধান্ত আমি আল্লাহর সিদ্ধান্ত, হাজেরা যেটা বলছে আপনি সেটা করে দেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তেঁতুল তিতা, নিম তিতা, তিতা পানের জ্বর, তার চাইতে ওদিকে তিতা 203-এর ঘর রে, 203-এর ঘর। জ্বালা আছে, দিতে বিয়ে করার চিন্তাই করেন না জীবনে। এই চিন্তা মগজেই আনবে না, তাহলে বিপদ। বুড়া খালে হইলে উপর মনে করেন যে বিপদ আছে। মনে যাক দিয়ে শুনিয়া যান, হাজেরাতে হাজেরার গর্ভে আল্লাহ একটা সন্তান দিলেন, তার নাম হযরত ইসহাক। ইসহাক আলাইহিস সালামের গর্ভে আল্লাহ পাক তিনার বোন নসরে আল্লাহর একটা সন্তান দিলেন, তার নাম ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের এক নাম ছিল ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের নসলে আল্লাহ একটা সন্তান দিলেন হযরত ইউসুফ। হযরত ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা সূরা ইউসুফের ভিতরে আল্লাহ লিখেছেন। ইয়াকুব আলাইহিস সালামের বেটার নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালামের দাদার নাম হযরত ইসহাক আলাইহিস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালামের বাবার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই নসলে আল্লাহ 70,000 নবী রাসূল পাঠাইলেন বনি ইসরাইলকে হেদায়েত করার জন্য। আল্লাহ 70,000 নবী পাঠাইলেন এই নসলের মধ্যে। আর হযরতে ইসমাঈল আলাইহিস সালামের নসলে আল্লাহ একজন নবী পাঠাইলেন, তিনি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। ওই এক নবীকে যদি এক পাল্লায় দেন, তামাম দুনিয়ার নবীকে যদি আর এক পাল্লায় দেন, এক নবীর ওজনের সমান হবে না। কথা কোন ঠিক কি না? এক নবীকে যদি এক পাল্লায় দেন, 7 নবীকে যদি আর এক পাল্লায় দেন, এক নবীর ওজনের সমান হবে না। আমরা সেই নবীর উম্মত, কিন্তু মসজিদে জুতা চুরি করি। কি কথা কন না কেন? আমরা সেই নবীর উম্মত, কিন্তু মসজিদে জুতা চুরি করি। ওরে বাপ রে বাপ! আমার ঢাকাতে মসজিদে অনেক টাকা ওঠে, প্রত্যেক জুমাতে 4-5 হাজার মুসল্লি। তো ওই সিন্দুক কেটে, গ্রিল কেটে, সিন্দুকের 3 তালা কাটিয়ে তারপরে গ্রিল কেটে চোরে টাকা লয়ে গেছে, অনেক টাকা ছিল। তখন মুতল্লি সাহেব বলতেছে, হুজুর একটু দোয়া খেয়ার করে আল্লাহ চোরের হেদায়েত দেয়। আল্লাহ যে চোরে গ্রিল কাটছে, সিন্দুকের 3 তালা কাটছে, আমার দোয়া এই চোর কেমনি হেদায়েত এটা ফেরত দিবে, আমি চিন্তায় আছি। কি
সুরের সুর, মসজিদের টাকা পর্যন্ত নিয়ে গেছে। কলিজার ভিতরে কি পরিমাণে ময়লা জমলে যে আল্লাহর ঘর তাদের কাছে নিরাপদ। আমরা সেই নবীর উম্মত, এত বড় দামি নবীর উম্মত, হযরত ইসহাক আলাইহিস সালামের নসলে, ইয়াকুব আলাইহিস সালামের নসলে আল্লাহ রাব্বুল আলামিন 70,000 নবী পাঠাইলেন। আর হযরতে ইসমাইল আলাইহিস সালামের নসলে আমার আল্লাহ একজন নবী পাঠাই দিলেন, তিনি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। ইসমাইলকে কেন্দ্র করে বর্তমানে কাবা, আর হযরত ইসহাককে কেন্দ্র করে বর্তমানে বাইতুল আকসা। এজন্য ইহুদিরা বাইতুল আকসা নিতে চায়, খ্রিস্টানরাও বাইতুল আকসা নিতে চায়, কারণ হযরত ঈসা রুহুল্লাহর জন্ম হয়েছিল বাইতুল আকসায়। ওই বাইতুল আকসাতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন খাদেমা, হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা, তিনি এই বাইতুল আকসার খাদেমা ছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল আকসাকে কেন্দ্র করে 70,000 নবী রাসূল আল্লাহ পাঠাইলেন। খ্রিস্টানরাও কয় বাইতুল আকসা আমাদের, ইহুদিরাও কয় বাইতুল আকসা আমাদের, আমরা মুসলমানরাও কই বাইতুল আকসা আমাদের। আসলে বাইতুল আকসা কাদের? এখন বলে যায় ইহুদি খ্রিস্টানদের বাইতুল আকসা হতে পারে না। আদম সবিউল্লাহ থেকে ঈসা নবী আমাদের নবী পর্যন্ত সব নবীর উম্মতেরা ছিল মুসলমান। আমরা এক কালেমায় বিশ্বাসী, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো খালিক নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া কোনো রাজ্জাক নাই। কথা বলেন ঠিক কিনা? আর কেউ আছে? আল্লাহ ছাড়া আর কেউ আছে? নাই। আর কি? মনোযোগ দেন। ঈসা হযরতে ইসমাইল আলাইহিস সালামের নসলে একজন। আল্লাহ ইসমাইল আলাইহিস সালামকে দিয়ে, হাজেরাকে দিয়ে বর্তমান কাবা পাঠাই দিলেন। একটা উটের পিঠে চড়ে আল্লাহর খলিল রওনা হয়ে গেল। রওনা হইয়া বর্তমানে কাবা, জমজম কূপ যেখানে, এর পাশে একটা গাছ ছিল তৎকালীন সময়ে। এই গাছের নিচে এসে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজেরাকে নামাই দিলেন। কিছু পানি আর কিছু খেজুর দিয়ে হযরত হাজেরাকে রেখে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিলেন। এমন সময় হযরত হাজেরা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের জুব্বা টেনে ধরলেন, পিছন দিক থেকে জুব্বা টেনে ধরলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াইলেন না, তিনি হাঁটতে লাগলেন। আর হাজেরা জুব্বার আসল ধরে ধরে পিছে পিছে হাঁটতে লাগলেন, আর বলতে লাগলেন, স্বামী একটা বার আপনি বলে যান, এই নিঝুম জায়গায় আপনি আমাদেরকে রেখে গেলেন আপনার নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলেন, বিবি 80 বছর পরে আল্লাহ একটা সন্তান আমাকে দিয়েছে, 80 বছর পরে আল্লাহ আমাকে একটা কলিজার টুকরা দিয়েছে। এই সন্তানটাকে আমি খোদার হুকুমে নির্জনে নিবৃতে বনবাসে গাছের নিচে রেখে যাচ্ছি। বিবি রে, আমি আমার ইচ্ছায় রেখে যাচ্ছি না, এটা আমি আমার আল্লাহর ইচ্ছায় তোমাদেরকে রেখে যাচ্ছি। তখনই হাজেরা বললেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহর খলিলের বিবি আম্মা জান হাজেরা ডাক দিয়ে বলতেছে, স্বামী খোদার হুকুমে যেহেতু রেখে যাচ্ছেন, তাহলে আপনি শুনে নেন, আল্লাহ আমাদের রিজিকের ফয়সালা করে দিবে, আল্লাহ আমাদের নিরাপত্তা দিবে, আল্লাহ আমাদের সব ব্যবস্থা করে দিবে। একবার জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে, আরো জোরে জোরে জোরে। আর আমার দেশে কোন মহিলার সন্তান যদি মারা যায়, তাহলে মহিলা শিক্ষার করে, আল্লাহ রে তুমি আমার ডরে দেখছো রে, পাশের বাড়ির ডরে দেখো নাই রে। বেটির নজর চলে গেছে পাশের বাড়িটার দিকে, কাঁদতেছে, খুব কাঁদতেছে, পোশাক ছিঁড়ে ফেলতেছে, চুল ছিঁড়ে ফেলতেছে।
বিনয় বিনয় গানের সুরে সুরে কান্দে বেডিরা। কোন কোয়ালিটির কান্দা আমি জানি, কোথার থেকে আমদানি হয়েছে তাও জানি। এই কান্না দিয়ে শয়তানে হাসে, আরে সর্বনাশ, খালা কেমনে কাঁদতেছে। হ্যাঁ, গানের সুরে সুরে কান্দে, গানের সুরে সুরে বেডি কাঁদতেছে। কোন সিস্টেমের কান্না আমি জানি না, শয়তানে হাসে খালা কাঁদতেছে। গানের সুরে সুরে মহিলা কান্না করে। এ নারী জাতি, আম্মা জান হাজেরা থেকে ধৈর্য শিখা লাগবে তোমার। সেই সময় তিনি একটা শব্দ উচ্চারণ করলেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আজকে ফিলিস্তিনের বাচ্চাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন কেমন আছো, ওরা বলে আলহামদুলিল্লাহ। আর আমার দেশের বাচ্চাদেরকে যদি জিজ্ঞেস করেন 2-10 জন নবীর নাম কা বলতে পারে না। যদি বলেন 10 জন নায়কের নাম কা, ওরা বলে দিবে। 10 জন গায়কের নাম কা, ওরা বলে দিবে। 10 জন প্লেয়ারের নাম কা, ওরা বলে দিবে। কিন্তু 10 জন নবীর নাম ওরা বলতে পারে না। এটা আমাদের মায়েদের বাবাদের জীবনের ব্যর্থতা। কথা কন না কেন, ঠিক কি না? এটা আমাদের ব্যর্থতা। আমরা আমাদের সন্তানদেরকে শিখাই না, নিজেরাও শিখি না। নিজেরা মাহফিলে বসি না, বাচ্চাদেরকে মাহফিলে বসাই না। মনে করছে ঘুমাইয়া ঘুমাইয়া জান্নাতে চলে যাব। হ্যাঁ, মানব জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ফিলিস্তিনের বাচ্চাদেরকে যদি বলেন কেমন আছো, ওরা বলে আলহামদুলিল্লাহ। কি অবস্থা তোমাদের? খাও কি? তোমাদের পানীয় কি? তোমাদের অবস্থা কি? ওরা ডাক দে বলে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহর উপর আমাদের ভরসা, আল্লাহ আমাদের জন্য সাহায্যকারী। ফিলিস্তিনের মায়েদের দিকে তাকান, কোন নারী বোরকা ছাড়ে না। দেখবেন সন্তান মরে গেছে কিন্তু হেজাব ছাড়ে না, বাবা মরে গেছে হেজাব ছাড়ে না, স্বামী মরে গেছে হেজাব ছাড়ে না, ভাই মরে গেছে হেজাব ছাড়ে না, বোন মরে গেছে হেজাব ছাড়ে না, মা মরে গেছে হেজাব ছাড়ে না। পরিবারের সবাই শহীদ কিন্তু নারীর হেজাব ছাড়ে না, নারী বোরকা ছাড়ে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে একসাথে বলেন আল্লাহু আকবার। তাহলে আমাদের নারীদের এরকম হেজাব বোরকার দরকার, আমাদের নারীদের বোরকা হেজাবের দরকার, প্রয়োজন। আল্লাহ ফরজ করে দিয়েছেন। মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে রেখে চলে গেলেন। যাওয়ার সময় সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়ার মধ্যে এসেছে, যখন ইসমাঈলকে রেখে চলে যাচ্ছিলেন বহুদূর ফিরে তাকায় দেখলেন আর ইসমাঈল এবং হাজেরাকে দেখা যায় না। তখনই তিনি কাবার দিকে ফিরে 2 হাত বাড়ায় দিয়া বললেন, এ রাব্বি, তোমার হুকুমে বিজবন নির্জনে আমি আমার সন্তান স্ত্রীকে রেখে যাচ্ছি। আল্লাহ, তুমি তাদের জন্য উত্তম রিজিকের ফয়সালা করো। এই জায়গাটা তুমি আবাদি বানায় দাও, কিয়ামত পর্যন্ত এই জায়গাটা তুমি আবাদি বানায় দাও, এবং এটা হেদায়েতের কেন্দ্রবিন্দু তুমি বানায় দাও। আল্লাহর খলিল দোয়া করলেন, তিনি হাত তুলে হাত বাড়াইয়া তিনি দোয়া করলেন। ওই সময় তার মানে বোঝা গেল, এই দোয়া থেকে বোঝা যায় হাত বাড়িয়ে দোয়া করা, হাত উঠিয়ে দোয়া করা শুধু আমাদের নবীর সুন্নত না, এটা সব নবীর জমানার সুন্নত। একবার জোরে বলা যাবে কি মারহাবা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলি নূর মুহাম্মদ। ওরি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজেরাকে দিয়ে গেছে, ইসমাইলকে দিয়ে গেলেন, দিয়ে দিয়ে চলে গেলেন। আবার তিনি হারানে, বর্তমান ফিলিস্তিন, আবার চলে গেলেন আম্মাজান সারার সাথে। আম্মাজান সারার বয়স 100 বছর, আমাদের খুদার খলিলের বয়স 100+10 কি 14। তখন আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে 11 জন ফেরেশতা সহ ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি পাঠাই দিলেন। আল্লাহর খলিলের একটা আদত ছিল মেহমানদারি করা। আমার দিকে তাকা, এটা আমরা মুসলমান ভুলে গেছি। অনেকে ভাবেন যে এটা খাওয়ালি বুঝি বেদাত হয়ে গেল। এটা একটা ডাহা, মিথ্যা, ভুল ধারণা। আল্লাহর খলিলের আদত, অভ্যাস ছিল মেহমানদারি করা। তিনি কোনো মেহমান ছাড়া খাবার খাইতেন না, প্রতিনিয়ত ডেকে ডেকে ঘরে এনে মানুষকে খাওয়াইতেন। একসাথে বলবেন না মারহাবা। সহিহ বুখারীতে আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, তোমরা যদি সম্ভব হয় তাহলে তোমার ভাইকে একটা কুরমা দিয়ে হলেও খাওয়াইয়া হলেও তুমি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। প্রেনৌকার মুসলমান, আল্লাহর খলিল বসে আছেন, জিবরাইল মানুষের বেশ ধরে আর বাকি ফেরেশতারা যুবকের সুরত ধরে আল্লাহর খলিলের সামনে যা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব দিলেন, তোমরা কারা? বলে, আমরা আল্লাহর মেহমান, আপনার কাছে আসছি হে খোদার খলিল। আল্লাহর খলিল তাদেরকে বসতে দিলেন। বসতে নিয়ে ভিতরে যায় হযরত আম্মাজান সারাকে ডাক দিয়ে বলেন, সারা রে, আমার বাড়ি আল্লাহর পক্ষ থেকে মেহমান আসছে, দ্রুত গতিতে তুমি রান্না করো। বলে, কি রান্না করব? বলে, আমি একটা ছাগল জবাই করে দিয়ে যাচ্ছি, তুমি রুটি বানাও। ছাগল জবাই করলেন আল্লাহর খলিল, জবাই করে গোশত বানিয়ে দিয়ে গেলেন। আম্মাজান সারা দাসীবাদী নিয়ে রান্না বান্না শুরু করে দিলেন। রান্না বান্না হয়ে গেল, উত্তম খাবার গোশত এবং রুটিগুলি সামনে এনে দিলেন। আল্লাহর খলিল বিসমিল্লাহ বলে শুরু করলেন। মেহমানদেরকে বলেন, আপনারাও বিসমিল্লাহ বলে শুরু করেন। একসাথে বলবেন না মারহাবা। আজকে মেহমানদের আসেনিও, আলহামদুলিল্লাহ কম খাওয়াবেন, বেশি করে করবেন। বিপরীত কোনো ফতোয়া নেই, খাওয়াবেন বেশি করে দিবেন। হ্যাঁ, না হাসির কিছু নেই, জিলাপি খান আর বাতাসা খান, খাওয়াবেন, অসুবিধা নেই। আপনার হালাল বস্তু যা পারেন খাওয়াবেন। মানুষকে খাওয়াইলে রিজিক কখনো কমে না। আমরা হলাম এই কুটিল মনের ছোট আত্মা। আমি একদিন কুমিল্লাতে এক মাহফিলে ওমানের যিনি প্রধান গ্রান্ট মুফতি, ওনার অ্যাসিস্ট্যান্ট ছাত্র, তো ওনার একসাথে এক মাহফিলে কি রে বাপরে বাপ মনে হচ্ছে, এই যে চলেন না চলেন না, ওটা লাগতো না, ওটা শব্দে আমার কান ভারী হয়ে গেছে, বন্ধ করে দেয়। আমি বলছি জেনারেটর চলতেছে, বাপরে বাপ তুফান। এটাকে বলে সাউন্ড পলিউশন। শব্দের কারণে মানুষের মস্তিষ্ক দুর্বল হয়, বিভিন্ন রোগ আসে। সাউন্ড পলিউশন, নয়েজ পলিউশন, বাতাসের অসুবিধা। শোনেন, এই যে আমাদের দেশে তো রোগ ব্যাধিকে জানেন, খাবারে ভেজাল, খালি শুধু খাবারে ভেজাল, আবহাওয়ার সমস্যা। আপনি এই শরীরটা নিয়ে 1 মাস তাইফে থাকবেন, দেখবেন আপনার চেহারা চেঞ্জ হয়ে গেছে। আপনি দার্জিলিং চলে যান, 1 মাস থাকেন, দেখবেন চেহারা চেঞ্জ হয়ে গেছে। আপনি 2 বেলা খাবেন, কিন্তু চেহারা সুন্দর হয়ে যাবে, স্বাস্থ্য সুন্দর হয়ে যাবে, ত্বক সুন্দর হবে। আবহাওয়ার কারণ এখন শুধু পলিউশন আর পলিউশন। সার্ভিস দেবেন, এখানে বেটা মুতে, এখানে বেটা বাথরুম করে, জেনে শুনে করে। হ্যাঁ, শরম লজ্জা নাই। ঢাকা শহরে আইন কিছু একদিন চেন খুলে দিয়ে দাঁড়াই গেছে। ও শরম লজ্জা কিছু নাই, কুত্তারও শরম করে, তোর শরম নেই। কি কথা বল না, কুত্তারও শরম আছে, তোর শরম নেই। ও রাস্তার কোনাত খারাইয়া সে নুসা করে বাস ছেড়ে দিয়ে বাস মেশিন চালাই দিচ্ছে, চলতেছে মেশিন, ও শরম নেই। কুত্তারও লজ্জা আছে, তোর লজ্জা নেই।
মানুষ। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। প্রিয় নওগাঁবাসী, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। খোদার খলিলের কথা বলছিলাম, অনেক বড় লম্বা ওয়াজ। আল্লাহর খলিলের ওয়াজ আমাদের একটু শোনার দরকার। আমার মালিক, আমার মাওলা মেহমান পাঠাইলেন। খোদার খলিল সামনে মেহমানদেরকে খাবার দিলেন। আল্লাহ রসুল হুজুরে করিম বললেন, আমার উম্মতেরা, তোমরা মানুষকে খাওয়াবা, তুতঈমুত-তুআম, বেশি বেশি খাওয়াও। যারা মানুষকে খাবার খাওয়ায় তাদের ঘরের দরজা দিয়ে আল্লাহ রিজিক পাঠায়। কখনো আমার মালিক তার অভাব পাঠায় না। তার বাস্তব প্রমাণ যদি দেখতে চান, ফরিদপুরে আমার পীর মুর্শিদের বর্গা যায় দেখে আসবেন। কোটি কোটি মানুষ প্রত্যেক বছরে খাবার খায়। একটা বেলার জন্য আমার মালিক খাবারের কমতি দেয় নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কোরআন বলতেছে, ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি যাকে খুশি তাকে অগণিত রিজিকের মালিক আমি আল্লাহ পাক বানায় দেই। যাকে খুশি তাকে রিজিকের দৌলতওয়ালা বানায় আমি আল্লাহ। আল্লাহ রসুল বলেন, উম্মত তোমরা খাওয়াইবা। আল্লাহ নবী সাহাবী ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। একদিন এসে নবীজিকে বলেন, হুজুর আমার একটা ব্যাগ আছে থলে। ওনার একটা থলে ছিল এরকম ব্যাগ। সব সময় এটা উনি মাজার সাথে বেঁধে রাখতেন, কাঁধে ঝুলিয়ে রাখতেন। একটা থলের ভিতরে কিছু খেজুর এনে আবু হুরায়রা বললেন, ইয়া নবী আল্লাহি, আমি বড় অভাবী ব্যক্তি, নবী গো একটু দোয়া করে দেন আপনি আমার এই খেজুরের জন্য, আল্লাহ যাতে বরকত দেয়। আমার নবীজি খেজুর গুলি হাতে নিয়ে বলেন, আল্লাহ আমার আবু হুরায়রার খেজুরের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আবু হুরায়রা রে বিসমিল্লাহ বলে তুমি হাত ঢুকাইবা, আবার হাত বের করে নিয়ে আসবা। সাবধান, প্রয়োজন মতো খেজুর আনবা, খেজুর বের করবা। ভিতরে কি আছে কিন্তু তুমি দেখতে যাবা না, নিজে খাইবা, মদিনার অসহায় গরিব মানুষকে তুমি খাওয়াইবা। আবু হুরায়রা বললেন, ওই দিন থেকে বিসমিল্লাহ বলে তাবারুক খেজুর আমি ভিতর থেকে নিয়ে আসতাম, আবার আমি ব্যাগ লাগিয়ে দিতাম। প্রয়োজন হলে ক্ষুধা লাগলে আবার বিসমিল্লাহ বলে আমি খেজুর নিয়ে আসতাম, আবার লাগাই দিতাম, নিজে খাইতাম, মদিনার মানুষ আমি খাওয়াইছি একটানা। 16 বছর পর্যন্ত নিজে খাইলাম, 16 বছর পর্যন্ত মদিনার মানুষ খাওয়াইলাম। একটা দিনের জন্য খেজুরের কমতি পড়ে নাই। একবার জোরে বলেন আল্লাহু আকবার। 16 বছর পর্যন্ত খেজুর খেয়েছি। উসমান গনি জিন্নুরাইনকে মসজিদের ভিতরে যখন বিদ্রোহীরা বেঈমানরা ওনাকে শহীদ করতে যান, ঠিক তখনই উসমানকে বাঁচাইতে যাইয়া হযরত আবু হুরায়রা ওই ভিড়ের মধ্যে দস্তাদস্তি করতে যাইয়া ওই খেজুরের টুকরাটা তিনি হারিয়ে ফেলে দিয়েছিলেন। আর কোনোদিন ওই খেজুরের টুকরাটা পান নাই। যতদূর সম্ভব নিজে খাবেন, অন্যকে খাওয়াবেন। খাওয়াইলে রিজিক কমে না, মেহমানদারি করলে রিজিক কমে না। আল্লাহ রসুল বলেন, উম্মত রে তোমার ঘরে 4টে রহমত যায়,
অথচ তুমি 4টার বেলায় বেজার হও। 1 নম্বরে কারো ঘরে যদি মেয়ের জন্ম হয় তাহলে বুঝবা আল্লাহ রহমত গেছে। 2 নম্বর কারো বাড়ি যদি মেহমান যাইতে বুঝলা রহমত গেছে। 3 নম্বর কারো শরীরে যদি রোগ হয় তাহলে বুঝবা রহমত গেছে। 4র্থ নম্বর যদি আকাশ থেকে বৃষ্টি হয় তখন বুঝবা আল্লাহ রহমত গেছে। এই 4টা কারণেই মানুষ বেজার হয়ে যায়। দেখবেন প্রচন্ড গরম আবার বৃষ্টি, বেশি বৃষ্টি হয়ে অনেকে বেজার হয়ে আল্লাহ সকালে বৃষ্টি দিল, সকালে না দিয়ে দুপুরে দিলেও তো পারত, দুপুরে বৃষ্টি দিলে আর এক দলকে দুপুরে না দিয়ে রাত্রে দিলেও তো পারত, রাত্রে দিলে আর এক দলকে আল্লাহ রাত্রে দিলে সকালে দিলেও তো পারত। কি কথা কথা কে বেজাল কি আমাদের ভিতরে না আল্লাহর ভিতরে? যেরকম বেজাল আমাদের ভিতরে। আল্লাহর কোরআন বলতেছে যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন জলে আর স্থলে বিপদ, প্রচন্ড খরার দুর্ভিক্ষ, কঠিন মুসিবত আমি আল্লাহ তোমাদের উপরে চাপাই দেই। আমি আল্লাহ নিজের ইচ্ছায় চাপাই না, এগুলি তোমাদের দু হাতের রুজি। তোমরা অপরাধ করো, গুনাহ করো, সেই জন্য আমি রব তোমাদের উপরে গজব আযাব চাপাই দেই। এই যে প্রচন্ড গরম, একই সঙ্গে 18 কোটি মানুষকে আল্লাহ শাস্তি দিলেন, এগুলি সব আমাদের গুনাহের কারণে আল্লাহ শাস্তি দিচ্ছে। কথা কর না কেন? আমাদের গুনাহের কারণে আল্লাহ শাস্তি দিচ্ছে। একসাথে ঘুমাইতে দিচ্ছে না 18 কোটি মানুষ। কে লুঙ্গি গরমে খুলেও ফেলেছে, দূর রেখে লাভ নেই। হাই হাই হ্যাঁ, গ্রামে তো অনেক জায়গায় কারেন্ট থাকে না, কি মুসিবত গেছে কয়েকদিন ওরে মুসিবত, বাপরে বাপ। আল্লাহ লুঙ্গি পর্যন্ত খুলে ফেলেছে, যা খুলিয়া দেখ কেমন লাগে। সর্বময় ক্ষমতার মালিক কে? আমাদের অপরাধের জন্য আমরা এই শাস্তির আওতার ভিতরে এসেছি। আচ্ছা বলেন তো, আপনাদেরকে আজকে কয়েকটা কথা বলি। সংবাদে শোনা যায় মাঝে মধ্যে ছোট্ট শিশু মেয়েরা ধর্ষিতা হয়। ছি ছি ছি, আপনি একটু চিন্তা করেন, মানুষ এই কাজ করে। মানুষ কুত্তা জীবনে কোনোদিন দেখেন নাই একটা সাবালক কুত্তা নাবালক কুত্তার সাথে ধর্ষণ করে? জীবনে দেখছেন? হ্যাঁ, একটা গরু জীবনে দেখছেন? আরে গরু, ছাগল, ভেড়া, বকরি, কুত্তা, বিলেই, এই বাঘ, ভাল্লুক জীবনে যা করে নাই মানুষ তাই করে। তো আল্লাহর আকাশ থেকে বৃষ্টি কেমনে আসবে? পাথর পড়ার কথা ছিল বৃষ্টির বদলতে। কথা কর না, পাথর পড়ার কথা ছিল। বৃষ্টি হতো দূরের কথা, পাথর পড়ার কথা ছিল। কুত্তা, বিলি, ছাগল এগুলি তো কল্পনা করে, তা মানুষই করে। একদিন এক ছেলে আমাকে বলেছে ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার বুঝেন? ইংরেজিতে বলে ট্রান্সজেন্ডার, বাংলা বলে সমকামী। সমকামী বুঝছেন? পুরুষে পুরুষে অকাম করে, নারী নারী অকাম করে। ছি ছি ছি, কুত্তা জীবনে দেখছেন পুরুষ কুত্তায় অকাম করতে? হ্যাঁ, এটা মানুষে করে। এই মানুষে এই কাজ করার জন্য কমে লুত। আরে বাহারে মায়ের মরা সাগর জর্দানে এখনো আছে। সারা পৃথিবীর সমুদ্রের পানি লোনা, আর বাহারে মায়ের সমুদ্রের পানি 10 গুণ বেশি লোনা। ওখানে মানুষ ডুবে না, কোনো প্রাণী বাঁচে না, কোনো কীট পতঙ্গ হয় না। আল্লাহ ওই জাতিকে মাটির সাথে দাবিয়ে দিয়েছিল শুধু এই সমকামিতার জন্য, ট্রান্সজেন্ডারের জন্য। আমাকে একদিন এক ছেলে ফোন দিয়ে বলতেছে, হুজুর আমি ট্রান্সজেন্ডারের সদস্য ছিলাম, প্রত্যেক দিন আপনার ওয়াজ শুনে আমি আল্লাহ আমার হেদায়েত দিছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। হেদায়েত কি আমি দিব? কে দেয়? কে দেয়? এই যে আপনারা অনেক সময় অনেকেই এই যে আমাদের দরবার শরীফ নিয়ে বাজে কথা বলে, যে ওখানে কেন যায়। আমি আপনাদেরকে একটা পরিসংখ্যান দিয়ে যাই, বলে যাই। ওখানে ধরেন সারা বাংলাদেশে মহিলা পুরুষ দিয়ে 80 লক্ষ মুরিদ আছে। সারা বাংলাদেশে, সারা ওয়ার্ল্ড 80 লক্ষ। আচ্ছা 80 লক্ষ মানুষের ভিতরে 40 লক্ষ তো মানুষ নামাজ পড়ে না, দুরূদ শরীফ পড়ে না, জিকির আজকার করে না। নারীরা কম বেশি হলো 40 লক্ষ হলো, তো এই 40 লক্ষ নারীর ভিতরে 10 লক্ষ হলো তো বোরকা পরে। কি কথা কর না, পরে না? তাহলে এখানে গেলে কি পজিটিভ আছে না? কথা কর না কেন, পজিটিভ আসেনি? তো এই যে কয়জনই হোক, 10 জনের ভিতরে 5 জন হলো তো নামাজ পড়ে।
পাঁচজন হলো তো আল্লাহ জিকিরে বসে, মাহফিল করে, ভালো কাজ করে, সুদ থেকে মুক্ত আছে, ঘুষ খায় না, হারাম খায় না, মানুষের মাথায় বাড়ি দেয় না, চুরি করে না, ডাকাতি করে না। খালি মন্দটা দেখেন, ভালোটা দেখবেন না। এগুলো আমাদের হচ্ছে ধ্যান ধারণা, বুঝতে পারছেন? আমরা সবসময় শুধু নেগেটিভটা চিন্তা করি, অনেক সময় পজিটিভ চিন্তা করি। বলে কারণ কি? আমি আপনাদেরকে আজকে বুঝাই। আপনাদের গ্রামের নাম কি? খরদুয়াশ। খরদুয়াশে নওগাঁ থেকে এক ভদ্রলোক আসছে। তো এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ওই সামনে বাজার ধরেন আর কি। তো বাজারে যাওয়ার সময় লোকে জিজ্ঞেস করে সালামালাইকুম, বাংলা সালাম আর কি, আরবি সালাম, সালামালাইকুম। মুরব্বী আপনাদের তো এইদিকে কোনোদিন দেখছি টেকছি না, বাড়ি কোথায়? বলে আমার বাড়ি নওগাঁ। তো এই খরদুয়াশে কি জন্য আসেন? বলে আব্দুল করিম সাহেবের বাড়ি আসছিলাম। বলে কারণ কি? ওনার একটা মেয়ে আছে, আমার একটা ছেলে আছে, তো আত্মীয়তা হওয়ার কথা, এই জন্য দেখতেছিলাম। জাগার পাইলেন। বলে কারণ কি? কেন মেয়ে চরিত্র ভালো না। কথা কন না, এরকম লোক আছে না? কথা কন না, খরদুয়াশে এরকম লোক নাই বুঝি না? সবলি আল্লাহ। হ্যাঁ, বাঙালি দেওয়ার লোক মনে হয় প্রত্যেক গ্রামে নাই, প্রত্যেক গ্রামে আছে বাংলাদেশে। কি কথা কন না কেন? প্রত্যেক গ্রামে এরকম কিছু লোক অসুস্থ মস্তিষ্কের লোক, এরা হলো অসুস্থ। এরা কি কথা কন নাকি? এরা কি অসুস্থ? সিলেটি ভাষাকে বেমারি, বেমারি। এরা অসুস্থ। এটা সার পোকা, সমাজের কীট, উই পোকা, তেলা পোকা। তারপরে যে সুইসিয়া, আপনাদের দেশে কি কয়? সুইসিয়া কয় না, যেটা গন্ধ ছড়া, কি কয় এলাকায়? কি কয়? চিকে, চিকে, চিকে। এটা সমাজের চিকে, খালি গন্ধ ছড়ায় গেল। কথা কন না কেন? জোরে কর। এগুলো সমাজের চিকে। কথা কি আমি খারাপ বলতেছি ভাই? এগুলো সমাজের কি চিকে, এগুলো খুব গন্ধ ছড়ায় বেড়া, গন্ধ ছড়ায় বেড়া, চিকে, চিকে। মনে রেখেন, আমার কথা একবার কাটছা ক্লিয়ার, বাকি ঝুঁকি রাখতেছি। আমাদেরকে মানুষ হইতে হবে। আল্লাহ আমাদেরকে মানুষ করে দুনিয়াতে পাঠিয়েছে, উত্তম সুরত দিয়েছে, ভালো আকৃতি দিয়েছে, ভালো খাবার আল্লাহ দিয়েছে। মানুষ হয়ে, মুসলমান হয়ে কবরে যাইতে হবে। কথা বলেন ঠিক না বেটি? আমাদের সবার জন্য কোরআন একটাই। কথা কন না, জোরে বলেন। সব পীরের মুরিদের কোরআন কয়টা? সব কওমের বংশের সব মুসলমানের কোরআন কয়টা? নবী কয়জন? সুন্নত কয়টা? উনার জন্য ডান হাত দিয়ে খাওয়া সুন্নত, আমার জন্য ডান হাত দিয়ে খাওয়া সুন্নত। আমরা হুইদে বেহুদে ঝগড়া করি।